या मुस्तफा अहला व सहला मरहबा या मुस्तफा अहला व सहला मरहबा मिलाद पालन करी नबी एसेছে। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মিলাদের ঘটনা বলি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। পবিত্র রবিউল আউয়াল মাসের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই মাসে আশিকানে রসুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার মাত্রা বাড়িয়ে দেয়। অনেকে 12,000 বার, অনেকে 1200 বার দুরুদে পাক পড়ে থাকে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আ'তাহু আসমা'আল খলাইকি ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাদা ফুলান ইবনু ফুলান কদ সাল্লা আলাইক। নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা প্রদান করেছেন। কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে থাকে, তখন সেই ফেরেশতা আমাকে তার পিতার নাম সহ উপস্থাপন করে আর বলে, অমুক বিন অমুক আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকে নিযুক্ত যে ফেরেশতা, তার শ্রবণ শক্তি যদি এই পরিমাণে হয়, তার শ্রবণ শক্তির ক্ষমতা যদি এত হয়, তাহলে আমার দয়াল নবীর শ্রবণ শক্তির ক্ষমতা কেমন হবে। শুধু সে ফেরেশতা দুরূদ পাঠকারীর আওয়াজই শুনে না, তাকে চিনে, তার বাবাকেও চিনে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতিকে চিনবেন না কেন? সুবহানাল্লাহ। আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদে পাক পড়ি, ইনশাআল্লাহুল করিম আমাদের নাম, বাবার নাম সহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করা হয়। এর চেয়ে উম্মতির বড় চাওয়া পাওয়া কি আছে যে আমার নাম, আমি আমার মতো গুনাহগার বদকার এর নাম নবী পাকের দরবারে পেশ করা হচ্ছে। এটি তো অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আর এই সৌভাগ্য অর্জন হবে ওই সময় যখন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে একটি চমৎকার ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আল মাওয়াহিবুদ দুনিয়া মা শারহে জুরকানি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা আম্মাজান হযরতে বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করলেন, তখন দেখা গেল যে একটি মেঘ এলো, যাতে আলোর সাথে ঘোড়ার হনহন ও পাখিদের উড়ার আওয়াজ ছিল, আর কিছু মানুষের কথাও শোনা গিয়েছিল। কে বলছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান বলছেন। সর্বপ্রথম মিলাদের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের এবং জন্মের পরের যে আলোচনা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, তার মাধ্যমেই জানা হয়েছে কি কি ঘটনা ঘটেছিল। তিনি বলেন, অতঃপর হঠাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন, আর আমি শুনলাম একজন আহ্বানকারী এভাবে ঘোষণা দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বে ও পশ্চিমে ভ্রমণ করাও, আর তাকে সমুদ্রেরও ভ্রমণ করাও, যাতে সমস্ত জগৎ তার নাম, তার আকৃতি মুবারক, তার গুণাবলী সম্পর্কে জেনে যায়।
এবং তাকে সকল জীবিত প্রাণী অর্থাৎ জিন ও মানব ফেরেশতা এবং পশু পাখির সামনে উপস্থাপন করো। আর তাকে হজরতে আদম আলাইহিসসালামের আকৃতি, হজরতে শীশ আলাইহিসসালামের মারিফত, হজরত নূহ আলাইহিসসালামের সাহস, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বন্ধুত্ব, হজরতে ইসমাইল আলাইহিসসালামের ভাষা, হজরতে ইসহাক আলাইহিসসালামের সন্তুষ্টি, হজরতে সালেহ আলাইহিসসালামের বাকপটুতা, হজরতে মূসা আলাইহিসসালামের নিবিড়তা, হজরতে আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য, হজরতে ইউনুস আলাইহিসসালামের আনুগত্য, হজরতে ইউশা আলাইহিসসালামের জিহাদ, হজরতে দাউদ আলাইহিসসালামের আওয়াজ, হজরতে দানিয়াল আলাইহিসসালামের ভালোবাসা, হজরতে ইলিয়াস আলাইহিসসালামের মর্যাদা, হজরতে ইয়াহিয়া আলাইহিসসালামের সততা, হজরতে ঈসা আলাইহিসসালামের পরহেজগারিতা প্রদান করে তাকে সকল পয়গম্বরদের উৎকর্ষতা ও সুন্দর চরিত্র দ্বারা আরও সুন্দর করে দাও। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন নবীদের গুণাবলী দ্বারা সজ্জিত করে এই ধরায় পাঠিয়েছেন। হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, এরপর সে মেঘ সরে গেল, অতঃপর আমি দেখলাম তিনি রেশমের সবুজ কাপড়ে জড়িয়ে আছেন ও সেই কাপড় থেকে পানি টপকে পড়ছিল, আর কোনো আহ্বানকারী ঘোষণা করছে, বাহ বাহ, কতই না সুন্দর, সারা দুনিয়াকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ত্তে করে দেয়া হয়েছে এবং বিশ্বজগতের কোনো কিছুই অবশিষ্ট রইল না যা তার সাম্রাজ্যের অধীন এবং তার ক্ষমতার অধীনে নয়। এবার আমি নুরানি চেহারা দেখলাম, তখন তা 14 তারিখের চাঁদের ন্যায় ঝলমল করছিল এবং শরীর মুবারক থেকে পবিত্র মুস্কের সুগন্ধ আসছিল। অতঃপর 3 জন ব্যক্তিকে দেখলাম, একজনের হাতে রূপার পাত্র, দ্বিতীয় জনের হাতে সবুজ পান্নার থাল, তৃতীয় জনের হাতে একটি আংটি ছিল। আংটিটি 7 বার ধৌত করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উভয়ের কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত লাগিয়ে দিলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেশমি কাপড় জড়িয়ে উঠিয়ে নিলেন এবং কিছুক্ষণ পর আমাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। बनाया तुम्हें हक ने मुख्तार व हाकिम, वो क्या है नहीं जिस पे कब्जा तुम्हारा। আল্লাহ তাআলা তার হাবিবকে মালিক ও মুখতার বানিয়েছেন, সব কিছু তার অধীনে দিয়ে দিয়েছেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের নবী। বিদায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমুদ্রে, পাহাড় পর্বতে ভ্রমণ করানো হয়েছে যাতে করে সবাই চিনে নেয় যে নবী আখরুজ্জামা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। क्या हक ने बहरे कामालात तुमको, क्या हक ने बहरे कामालात तुमको, ना पाया किसी ने किनारा तुम्हारा। এমন এমন বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দিয়েছেন যে অন্যান্য নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সে বৈশিষ্ট্য পাননি। কোনো নবীকে 1টি গুণ দিয়েছেন, 2টি গুণ দিয়েছেন, 3টি গুণ দিয়েছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীদের গুণে গুণান্বিত করে আলহামদুলিল্লাহ এবং অতিরিক্ত গুণাবলী বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরায় পাঠিয়েছেন। আর যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, ফেরেশতারা আনন্দিত ছিল, হুর গিলমা আনন্দিত ছিল, সমস্ত সৃষ্টিকুল আনন্দিত ছিল, শুধুমাত্র একজন ব্যতীত, আর সে ছিল শয়তান। निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल, सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। सरकार की आमद मरहबा, रसूल की आमद मरहबा, सरदार की आमद मरहबा, अच्छे की आमद मरहबा, नूर की आमद मरहबा, प्रिय नबीर आगमन मरहबा या मुस्तफ़ा। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান কিরূপ অনন্য ছিল যে তার দুনিয়ায় তশরিফ আনয়নের পূর্বে তার চর্চা, তার আলোচনা হয়েছিল এবং আম্বিয়া ইকরাম আলিমুসসালাতু সালাম থেকে তার রিসালাতের প্রতি সাক্ষী নেওয়া হয়েছিল। এবং এই বিষয়টি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে আলোচনা করেছেন। দুঃখের বিষয়, অনেকে কোরআন পড়ে কিন্তু এই সকল বিষয় তারা খুঁজেও পায় না। কোরআনুল করিমে সব কিছুই ইলিম রয়েছে, তবে যার ভাগ্যে সে বিষয়টি জুটে যায়, যার ভাগ্যে দয়া থাকে, তারাই এই সকল বিষয়টি পেয়ে থাকে। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। কানজুল ঈমানের অনুবাদ। আর স্মরণ করুন যখন আল্লাহ নবীগণের কাছ থেকে তাদের অঙ্গীকার নিয়েছিলেন, আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত প্রদান করব, অতঃপর তাশরিফ আনবেন তোমাদের নিকট রাসূল, যিনি তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবেন। তখন তোমরা নিশ্চয়ই তার উপর ঈমান আনবে এবং নিশ্চয়ই তাকে সাহায্য করবে। মওলা মুশকিল কুশা আলিউল মুরতাদা শেরে খুদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাম ও তারপর যাকেই নবুয়ত প্রদান করেছেন তাদের কাছ থেকে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে ওয়াদা নিয়েছেন এবং ওই সকল আম্বিয়াগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নিজেদের জাতিদের সম্প্রদায়দের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে যদি তাদের জীবদ্দশায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসেন, তবে তারা যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন অবশ্যই সাহায্য করে। তো আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ নিজের উম্মতীদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়টি তুলে ধরেছেন। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মিসাকে প্রত্যেক থেকে ওয়াদা নিয়েছিলেন এবং যা আমরা আয়াতে কারিমার মধ্যে শুনলাম, তোমাদের মাঝে যে রসুল আসবেন যিনি তোমাদের কিতাবকে সত্যায়ন করবেন, তখন তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে নিশ্চয়ই সাহায্য করবে। মৌলানা জমিলুর রহমান কাদরি रहमतुल्लाह ताला बोलें, अहद रब ने रोज़े मिसाक अंबिया से लिया, अहद रब ने रोज़े मिसाक अंबिया से लिया, सर पे ली फिर क्यों ना फरमाने हबीबे किबरिया, लिया था रोज़े मिसाक अंबिया से हक ताला ने, तुम्हारी पैरवी का अहद व पैमा या रसूल अल्लाह। तफसीर सिरातुल जिनाনের মধ্যে রয়েছে। এর থেকে প্রতীয়মান হলো আমাদের আকা মাওলা হাবিবে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু সালামদের চেয়ে উত্তম। জি, সমস্ত নবীদের থেকে আমাদের নবী হচ্ছেন সর্বোত্তম। এই আয়াতে মুবারকায় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান ফজিলতের বর্ণনা করা হয়েছে। উলামায়ে কেরামগণ এই আয়াতের তাফসিরে পুরো কিতাব লিখেছেন এবং এর থেকে প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাত্ম্যের অসংখ্য বিষয় ফুটে ওঠে। এ থেকে প্রতীয়মান হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ পাক মাহফিলের আয়োজন করেছেন। স্বয়ং আল্লাহ তার হাবিবের জন্য মাহফিলের আয়োজন করেছেন। স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা করেছেন আর বয়ান শ্রবণকারীদের জন্য জগতের পবিত্রতম মানুষ আম্বিয়া ইকরামদের নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন করেছেন, তার হাবিবও উপস্থিত ছিলেন এবং সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু সালাম সেই মাহফিলে অংশগ্রহণ করেছিলেন। এর থেকে পুত পবিত্র মাহফিল আর কি হতে পারে? স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বেই তার আগমন যে ঘটবে, সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু সালাম এর সামনে
আলোচনা করেছেন, সুবহানাল্লাহ। এবং এই আলোচনাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া তাশরিফ আনয়নের পূর্বে হয়েছে, যাতে তার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এবং আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের বিশেষভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন এবং সাহায্য করার আদেশ দিয়েছেন। বিষয়টি শুধু এতটুকুই শেষ নয়, বরং আম্বিয়ায়ে কেরামদের ইরশাদ করার পর রীতিমতো তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিলেন। অথচ আম্বিয়ায়ে কেরাম আল্লাহ পাকের কোনো আদেশ অস্বীকার করেন না। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এই স্বীকারোক্তি রীতিমতো ঘোষণা করেছেন এবং স্বীকার করার পর আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের পরস্পরকে সাক্ষী বানিয়ে দিয়েছেন। তোমরা যে স্বীকার করেছো, একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তোমাদের এই স্বীকারোক্তিতে স্বয়ং আমিও সাক্ষী। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এর স্বীকারোক্তির পর আবারও অস্বীকার করার কল্পনাও করা যায় না, কিন্তু তবুও ইরশাদ করলেন যে এই স্বীকারোক্তির পর যারাই ফিরে যাবে তারা নাফরমান হয়ে গেল। তো আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন এবং তারা নিজের ওয়াদাকে পৃথিবীতে আসার পর তারা পূরণ করেছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত তারা নবীগণ প্রত্যেকে সুসংবাদ দিয়েছে যে আমাদের পরে একজন নবী আসবেন, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিতাব দান করবেন, তিনি সর্বশেষ নবী হবেন। এভাবে প্রত্যেক নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যার যার সম্প্রদায়ের কাছে আলোচনা করেছেন, হুজুরের আগমনের সুসংবাদ দিয়েছেন। আজকে আমরা মিলাদুন নবীতে কি করি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঘটনা বলি, বয়ান করে থাকি। এটাই হচ্ছে মিলাদ। মিলাদ তো তারই উদযাপন করা হয় যে জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে আগমন করেছে। যার জন্ম নেই তার মিলাদ নেই, যার জন্ম আছে তার মিলাদ আছে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর আগমনের আলোচনাকেই মিলাদ বলা হয়। তো প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যার যার সম্প্রদায়ের কাছে সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের ঘটনা এবং আগমনের কথা তুলে ধরেছেন। এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যে বাণী যা নিজের সম্প্রদায়ের কাছে তিনি উপস্থাপন করেছেন, কোরআনুল করিমের মধ্যে সেই কথাটি উল্লেখ করা হয়েছে এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নাম পর্যন্ত বলে দিয়েছেন। যেমন কোরআনুল করিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, পারা 28 সূরা আস-সাফ আয়াত নম্বর 6, কানজুল ইমানের অনুবাদ। আর স্মরণ করুন যখন মরিয়ম তনয় ঈসা বলল, হে বনি ইসরাইল, আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল, আমার পূর্বেকার কিতাব তাওরাতের সত্যায়নকারী এবং ওই সম্মানিত রাসূলের সুসংবাদদাতা হয়ে যিনি আমার পরে তাশরিফ আনবেন তার নাম আহমদ। অতঃপর যখন তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাদি নিয়ে তাশরিফ আনলেন, তখন তারা বলল, এ তো সুস্পষ্ট জাদু। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের এই সুসংবাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 570 বছর পূর্বে শুনিয়েছেন। কবে আলোচনা হচ্ছে? অনেকে বলে মিলাদের আলোচনা কোথায়? 570 বছর পূর্বে হুজুর এখনো আসেননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়টি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আলোচনা করছেন। কোরআনুল করিমের মধ্যে রয়েছে যে হুজুর আসবেন, তার নাম হবে কি? আহমদ। তিনি, আমি যে কিতাব এনেছি, তিনি যে কিতাব আনবেন সত্যায়নকারী এবং তিনি নিদর্শন কিছু দেখাবেন। অনেকে মানবে, অনেকে এই বিষয়টাকে বলবে জাদু। এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। এই যে আলোচনা, এটাও মিলাদ রয়েছে। পার্থক্য শুধু এতটুকু যে আম্বিয়া কেরামগণ তাদের সম্প্রদায়ের সমাবেশে উল্লেখ করেছেন যে তিনি তাশরিফ নিয়ে আসবেন, সেটিও মিলাদ। আর আমরা যা পালন করি এটিও মিলাদ। পার্থক্য কি? আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নিজ সম্প্রদায়ের মাঝে এই আলোচনা করেছেন যে সর্বশেষ নবী আসবেন, আর আমরা আলোচনা করি মিলাদ মাহফিলের মধ্যে তিনি তাশরিফ নিয়ে এসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এসেছেন এটি আলোচনা করি। পার্থক্য হলো অতীত ও ভবিষ্যতের। প্রমাণ হলো মিলাদ করা আম্বিয়াগণের সুন্নাত। মিলাদ করা কি? আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সুন্নাত। আলা হযরতের শাহজাদা মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান আলী रहमतुर रहमान তিনি বলেন, माहे नियम हजरत ईसा आए मुझको मुजदा दिया। माहे नियम
हजरत ईसा आए मुझको मुजदा दिया। उस मौलूद मुबारक का रूहुल्लाह ने भी कहा ला इलाहा इल्लल्लाह आमन्ना बि रसूलिल्लाह सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो हजरत ईसा अलैहिस्सलातु वस्सलाम তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়কে বলেছেন, নামও বলে দিয়েছেন। দুর্ভাগ্যের বিষয় অনেকে বলে মিলাদ কোথায়, বা কোরআন পড়ুন মিলাদের আলোচনা পাবেন। হাদিসে পাক আপনি স্টাডি করুন, মিলাদে আলোচনা পাবেন, এমন নয় যে নেই, আছে। তবে অনুরোধ করব, করলে সওয়াব পাওয়া যায়, না করলে কেউ গুনাহগার হয় না। কিন্তু কেউ যদি নিষেধ করে, ওই নিষেধ করার কারণে সে গুনাহগার হয়। কেন? শরীয়ত যে বিষয়টি নিষেধ করেনি, সে শরীয়তের উপর নিজের কথাকে প্রাধান্য দেয়া, সে আরেকটি হুকুম বয়ান করা, জায়েজকে নাজায়েজ বলা মাযাল্লাহ। যে বিষয়টি সওয়াবের কাজ, সে বিষয়টি গুনাহের দিকে সাব্যস্ত করা, নিজের কথাকে প্রাধান্য দিয়েছে, বিদায় সে গুনাহগার হবে। তো আমরা কারো এদিক সেদিকের কথা না শুনে আমরা ওই বিষয়টি দেখি যে মিলাদ উদযাপন করলে কি উপকার রয়েছে, মিলাদ উদযাপন করলে আমার নবীর সন্তুষ্টি পাওয়া যায়, কিয়ামতের দিন শাফাআতে মুস্তাফা পাওয়া যাবে, ইনশাআল্লাহুল করিম জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নাজ্জাশী বাদশাহের দেশে যাওয়ার আদেশ দিলেন। যখন আমরা তার নিকট গেলাম, নাজ্জাশী বাদশাহের কাছে আমরা গেলাম, নাজ্জাশী বাদশাহ বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল, এবং ওই রসুল যার ব্যাপারে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সুসংবাদ দিয়েছেন। যদি আমার উপর সাম্রাজ্যের বোঝা না থাকতো তবে আমি তার খেদমতে উপস্থিত হয়ে নাইলেন বহন করার খেদমত করতাম। আবু দাউদ শরীফের হাদিস। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সুসংবাদ দিয়েছেন, বাদশাহ নাজ্জাশী সে কথা স্বীকারোক্তি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী ইনশাআল্লাহুল করিম যুগে যুগে পালন হয়েছে, আমরাও পালন করব। মিলাদুন নবীর আলোচনা যুগে যুগে হয়েছে, আমরাও করব। সুবহানাল্লাহ। হযরত ইমাম ইব্রাহিম বিন আহমদ রহমতুল্লাহ তাআলা বলেন, যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের রাতে সমস্ত সৃষ্টি মাথা নিচে দিয়ে দাঁড়িয়ে থাকে, মিলাদ শরীফের মর্যাদা শুনুন, সম্মান দেখুন, গুরুত্ব বুঝুন। তিনি বলেন, ইমাম ইব্রাহিম বিন আহমদ, যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদের রাতে সমস্ত সৃষ্টি মাথা নিচে দিয়ে দাঁড়িয়ে থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকে, যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, তবে 10 ভাগের 1 ভাগ কৃতজ্ঞতাও আদায় হবে না। হযরত ইমাম জাকারিয়া বিন মোহাম্মদ বিন মাহমুদ রহমতুল্লাহ তাআলা বলেন, রবিউল আউয়াল শরীফ এটি ওই মুবারক মাস যাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় সত্তার সদকায় দুনিয়াবাসীদের প্রতি কল্যাণ ও সৌভাগ্যের দরজা খুলে দেয়া হয়েছে। তো এই মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কল্যাণ ও বরকতের দরজা খুলে দেওয়া হয়েছে। তো যে নবীর ওসিলায় সব কিছু পেলাম, তার আগমনে খুশি উদযাপন করব না, এটা হতেই পারে না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় অনেক কিছু পেলাম, তার আগমনে আমরা মিলাদ উদযাপন করব না, এটি হতেই পারে না। বরং जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। যতদিন আকাশে তারকা থাকবে ততদিন মিলাদুন নবী আমরা পালন করতেই থাকবো ইনশাআল্লাহুল করিম। এখনো যারা নিজের ঘরে, দোকানে, মহল্লায় মিলাদুন নবীকে কেন্দ্র করে আলোকসজ্জা করেননি, অনুরোধ করব করে নিন। কয়েকদিন বাকি, 12 রবিউল আউয়াল আমাদের মাঝে উপস্থিত হবে ইনশাআল্লাহুল করিম। আমরা যেন শরীয়ত সম্মত জাঁকজমক সহকারে আমরা যেন মিলাদুন নবী পালন করি। এই সবুজ পতাকা অবশ্যই নিজ ঘরে, ঘরের আঙিনায়, মহল্লার মধ্যে, দোকানের মধ্যে লাগিয়ে নিন। আপনাদের বাচ্চাদের হাতে এই পতাকা দিন। ঘরের মধ্যে সম্ভব হলে মিলাদ মাহফিলের আয়োজন করুন। এবং 12 রবিউল আউয়াল সম্ভব হলে যারা ঢাকাতে থাকেন, আলহামদুলিল্লাহ 12 রবিউল আউয়াল জোহর নামাজের পরপরই আমাদের কেন্দ্রীয় মাদানী মার্কাজ ফয়জানে মদিনা সায়দাবাদ থেকে এক
একটি আজিমুশান জুলুসে মিলাদ বের করা হবে। তো যারা ঢাকাতে রয়েছেন আপনারা এখানে চলে আসুন, অন্যান্য জেলায় যারা রয়েছেন অবশ্যই আমাদের কল সেন্টারে জেনে নিন কোথায় কোন সময় জুলুসে মিলাদ বের হচ্ছে। আপনি আপনার জেলাতেও দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যবস্থাপনায় যে জুলুসে মিলাদ বের হচ্ছে সেটাতে আপনি শরিক হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুস্তাফা আহলান ওয়া সাহলান মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা আহলান ওয়া সাহলান মারহাবা মারহাবা মিলাদ পালন করি নবী এসেছে।